বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন কি খবর দিবে? জমিন মানুষের বিপক্ষে, উম্মতের বিপক্ষে, বান্দার বিপক্ষে কি সাক্ষ্য দিবে? তোমরা কি এটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها। জমিন সেদিন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে যে এই জমিনের উপরে অমুক ব্যক্তি অমুক সময় অমুক দিন অমুক জায়গায় এই অপরাধটা করেছে, এই গুনাহের কাজটা করেছে। রব্বুল আলামিন আমি চাইলে সেদিন তার অপরাধ করার কারণে জমিনকে ভাগ করে তার মধ্যে তাকে ধসিয়ে দিতে পারতাম, কিন্তু অনুমতি নাই, সেজন্য সেদিন তাকে আমি ধসিয়ে দিই নাই। রব্বুল আলামিন আজকে আমি ওই বান্দার বিপক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি, এই বান্দা অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় এই অপরাধ করেছে, এই গুনাহ করেছে। আল্লাহ তাআলা আজকে আমি তোমার কাছে বিচার চাই, বিচারটা করে দাও। একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে এনেছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে আবার এই দুনিয়া, এই পৃথিবী, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? তো এই দুনিয়াতে আসা যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য চারটা জগৎ রেখেছেন। কয়টা জগৎ? চারটা। আমরা এই দুনিয়ার জগতে আছি, তার মানে এই নয় যে এটাই আমাদের শেষ, বরং এই জগতে আসার পূর্বে একটা জগৎ আমরা পার করে এসেছি, এবং এই জগতের পরে আমাদের জন্য আরো দুইটা জগৎ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে, এরপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং সেখানে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত আদম সন্তান আসবে সকলের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সৃষ্টি করলেন। তো আমরা সকলেই পূর্বে, আগে এই দুনিয়াতে আসার পূর্বে আমরা সকলেই ছিলাম রূহ জগতে। কোন জগতে? রূহ জগতে, আত্মার জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করার মাধ্যমে এই দুনিয়ার জগতে এনেছেন। নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা কবরের জগতে চলে যাব। তো কবরের জগৎ, বারজাখি জগৎ, এটা যখন শেষ হবে, এরপরে আমাদের জন্য আরেকটি জগৎ রয়েছে। সেই জগতের নাম হলো পরকালীন জগৎ। সেই জগতের নাম কি? পরকালীন জগৎ। তো আমরা যখন রূহ জগতে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্ন কে করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে উদ্দেশ্য করে বলেছিলেন। সেখানে আমিও ছিলাম, আপনারাও ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে আমরা বলেছিলাম যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন যে আমি কথায় বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো এবং দুনিয়াতে আমি একটা সময় দিব, এই সময়ের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা নেব যে আসলে তোমরা আমাকে রব হিসেবে মানো, আসলে কি তোমরা আমাকে প্রভু হিসেবে স্বীকার করো কিনা। এই দুনিয়ার ময়দানে যে, দুনিয়ার জগতে যে তোমরা পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলেই বোঝা যাবে যে তোমরা আমাকে রব হিসেবে মেনেছো, তোমরা আমাকে প্রভু হিসেবে মেনেছো, ঠিক কিনা। তো দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন কেন? পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জন্মের মাধ্যমে আমি তোমাদেরকে হায়াত দান করেছি, মৃত্যুর মাধ্যমে তোমাদের এই দুনিয়ার জিন্দেগি আমি আবার শেষ করে দিব। আর এই হায়াত আর মওতের মাঝখানে যেটুকু সময় আমি তোমাদেরকে দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই তোমরা সৎ আমল করো নাকি মন্দ আমল করো। এটা কে পরীক্ষা করতে চান? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাদেরকে এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি, তোমরা এটা কি মনে করো? যদি তোমরা এইরকম মনে করো তাহলে ভুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য তোমাদেরকে এখানে পাঠিয়েছি। এই দুনিয়ার জগৎ যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের তার পরবর্তী একটি জগৎ হলো কবরের জগৎ, বারজাখী জগৎ। এই জগৎটাও যখন শেষ হয়ে যাবে তখন আসবে পরকালীন জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জগতে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের থেকে হিসাব নেবেন, দুনিয়ার জগৎটা আমরা কিভাবে কাটিয়েছি, দুনিয়ার জগৎটা কিভাবে আমরা পরিচালনা করেছি, এই হিসাব আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন তুমি কিভাবে কাটাইছো এটা হয়তো তোমার মনে থাকবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন 4টা সাক্ষীর ব্যবস্থা করেছি, যে 4টা সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, অথবা ওই 4টা সাক্ষী তোমার পক্ষেও সাক্ষ্য দিতে পারে। তোমার জীবনটা যদি কোরআন সুন্নাহ মতো চলে, তোমার জীবনটা যদি আল্লাহ তাআলা যেভাবে চান সেইভাবে যদি চলে, তাহলে এমন 4টা সাক্ষী আছে যে সাক্ষীগণ তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি তোমার জীবনটা শয়তানের কথা মতো চলে, জাহান্নামের যে রাস্তায় চললে জাহান্নামে যাওয়া যায় সেই অনুযায়ী চলে, তাহলে সেই সাক্ষীগণ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন তুমি বাঁচতে পারবে না। কয়টা সাক্ষী? 4টা। আমার মূল বক্তব্য হলো 4টা সাক্ষী বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী দিবে এই জমিন। কে সাক্ষী দিবে? জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যেই জমিনের উপরে আমি তোমাদেরকে ফসল ফলানোর জন্য, ঘুমানোর জন্য, চলাচল করার জন্য, বিচরণ করার জন্য যেই জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এই জমিন হাসরের ময়দানে তোমাদের সব খবর, সব অবস্থা আমার কাছে বলে দিবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন কি খবর দিবে? জমিন মানুষের বিপক্ষে, উম্মতের বিপক্ষে, বান্দার বিপক্ষে কি সাক্ষ্য দিবে, তোমরা কি এটা জানো? সাহাবা কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها। জমিন সেদিন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে যে এই জমিনের উপরে অমুক ব্যক্তি অমুক সময়, অমুক দিন, অমুক জায়গায় এই অপরাধটা করেছে, এই গুনাহের কাজটা করেছে। রব্বুল আলামিন আমি চাইলে সেদিন তার অপরাধ করার কারণে জমিনকে ভাগ করে তার মধ্যে তাকে ধসিয়ে দিতে পারতাম, কিন্তু অনুমতি নাই, সেজন্য সেদিন তাকে আমি ধসিয়ে দেই নাই। রব্বুল আলামিন আজকে আমি ওই বান্দার বিপক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি, এই বান্দা অমুক দিনে, অমুক সময়, অমুক জায়গায় এই অপরাধ করেছে, এই গুনাহ করেছে। আল্লাহ তাআলা আজকে আমি তোমার কাছে বিচার চাই, বিচারটা করে দাও। সেদিন জমিন আল্লাহ তাআলার কাছে বিচার দিবে। বাঁচার কোনো রাস্তা আছে? পালানোর কোনো জায়গা আছে? দুনিয়ার শক্তি দিয়ে, টাকা দিয়ে, দল দিয়ে হয়তো কোনোভাবে বাঁচা যেতে পারে, পরকালে বাঁচার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে 2 নম্বর যে সাক্ষী প্রদান করবে তা হলো আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে যে 2 জন ফেরেশতার কথা বলেছেন, সেই 2 জন ফেরেশতা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, বান্দারে তোমাদের ঘাড়ে আমি 2 জন ফেরেশতা রেখেছি, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা। তুমি যদি নেক আমল করো, তুমি যদি সৎ আমল করো, একজন ফেরেশতা সেই সৎ আমলগুলো লিপিবদ্ধ করে, আর তুমি যদি মন্দ আমল করো, পাপের কাজ করো, গুনাহের কাজ করো, তাহলে আরেকজন ফেরেশতা সেইগুলো লিপিবদ্ধ করে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো না কেন সব কিছু লিপিবদ্ধ করেন কোন 2 ফেরেশতা? কে লিপিবদ্ধ করে? 2 জন ফেরেশতা। আমাদের আমলনামা লিপিবদ্ধ হচ্ছে, কোন সময় কোথায় কি কাজ করছি, কোন অপরাধ করছি, গোপনে না প্রকাশ্যে, এগুলো সব ফেরেশতাগণ লিপিবদ্ধ করেন। কথা বলে ঠিক কিনা? হয়তো মনে করতে পারেন যে গুনাহটা আমি নির্জনে করছি, যে গুনাহটা আমি পানিতে ডুব দিয়ে করছি, যে গুনাহটা আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে করছি, যে গুনাহটা আমি জঙ্গলে গিয়ে করছি, যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখার নাই, কোনো প্রশাসন, স্যাটেলাইট, কোনো কিছু যেখানে নেই, সব কিছুর অগোচরে আমি যেখানে গুনাহের কাজ করছি, সেখানেও সেই গুনাহের লিপিবদ্ধটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো যে তোমরা যে কাজ, যে গুনাহ, যে অপরাধ গোপনে করো সেটা জানা যায় না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু প্রকাশ্য না গোপন, সব কিছু প্রকাশ হয়ে যায়। গহীন জঙ্গলের মধ্যে গাছের একটা শুকনা পাতা উপর থেকে পড়ার সময় যে শব্দটা হয়, সেই শব্দের খবর আল্লাহ তাআলা রাখেন কি রাখেন না? শুধু তাই নয়, গহীন সাগরের নিচে অন্ধকারের মধ্যে একটা পাথরের মধ্যেও যদি ছোট্ট একটা পোকা পর্যন্ত থাকে, তার খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখে। আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু গোপন করার সুযোগ কি আছে বলেন? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো কিছু গোপন করার সুযোগ নাই, আমি তো সব কিছুর খবর রাখি। ওয়া রাসূলুনা লাদাইহিম মাকতুবুন। শুধু তাই নয়, আমি যে দুইজন ফেরেশতা তোমাদের সামনে তোমাদের কাছে রেখেছি, তোমাদের সাথে রেখেছি, তারাও সেটা লিপিবদ্ধ করে। সময় যখন আসবে তখন তোমাদের কাছে পেশ করা হবে, তোমরা অবাক হয়ে যাবা। সবকিছু প্রকাশ হবে কি হবে না বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতাগণ আমলনামা বান্দার হাতে পৌঁছে দিবেন। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমলনামা দেওয়া হবে, এরপরে বলা হবে, কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যদি তোমার আমলনামা নিজে পড়ো, তাহলে তোমার হিসাবের জন্য তোমার এই দেখাটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই দিন বান্দারা তারা আমলনামা দেখবে, দেখার পরে বলবে, কি আশ্চর্য একটা কিতাব, কি আশ্চর্যজনক একটা আমলনামা, যেখানে কোনো কিছু গোপন রাখা হয় নাই। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অবাক হয়ে সেদিন বলবে, ছোট্ট অনুপরিমাণ যে সৎ কাজ করা হয়েছে সেটাও লিপিবদ্ধ করা হয়েছে, অনুপরিমাণ যেটা অপরাধ করা হয়েছে, গুনাহের কাজ করা হয়েছে, সেটাও লিপিবদ্ধ করা হয়েছে। কোনো কিছু বাদ যায় না, সব কিছু সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। অবাক হয়ে যাবে। তো সেই দিন জমিনের মধ্যে আমি আপনি কি করেছি, কোন অপরাধ করেছি, কোথায় করেছি, সব কিছু আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার নিকটে সেদিন কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা সাক্ষী দিয়ে দিবেন, সব কিছু প্রকাশ করে দিবেন, সব কিছু প্রকাশ করে দিবেন। এটা কয় নম্বর সাক্ষী? 2 নম্বর। 1 নম্বর সাক্ষী দিবে আমার আপনার বিপক্ষে জমি, 2 নম্বরে সাক্ষী দিবে ফেরেশতা, 3 নম্বরে সাক্ষী দিবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আজকে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলছি, এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার অমুক, আজকে আমরা নিজেদের জন্য এগুলো দাবি করছি যে এইগুলো আমার, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এইগুলো আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। সেই দিন আমার আর আপনার থাকবে না, সেদিন আর আমার আপনার থাকবে না। কারণ যে জিনিস আপনার বিপক্ষে সাক্ষ্য দেয়, ওই জিনিস আপনার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন তোমাদের জবান তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম, তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, ওয়া আরজুলুহুম,
বিমা কানু ইয়ামালুন, আর তোমাদের শরীরে যে স্কিন রয়েছে, যে চামড়া রয়েছে, সেদিন এই চামড়াও তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। সেই দিন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোনো কিছু গোপন করার সুযোগ থাকবে না, পলায়ন করার সুযোগ থাকবে না, কোন মাধ্যম গ্রহণ করে বেঁচে থাকার কি কোনো সুযোগ থাকবে? সেই দিন কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সেই দিন বান্দারা তার অপরাধগুলো যখন দেখবে, তার বিপক্ষে যখন সাক্ষ্য দেওয়া হবে, সেদিন সে বলবে, আল্লাহ তাআলা, আমি তো এই অপরাধগুলো করি নাই, ওই অপরাধগুলো করি নাই। আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার থেকে শোনা হবে না, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, যে হাত দিয়ে তুমি যে অপরাধ করেছো, সেই হাত সেই অপরাধের কথা সাক্ষ্য দিবে। যেই পা দিয়ে তুমি গুনাহের কাছে গিয়েছো, সেই পা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তোমার মুখ দিয়ে আজকে বলার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন। সেই দিন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেগুলো দিয়ে যে কাজ করা হয়েছে, যে গুনাহ করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সেইগুলো আল্লাহ তাআলার কাছে বলে দিবে। সেদিন সব কিছু বলে দেওয়া হবে, কোনো কিছু গোপন রাখা হবে না। ভাবছেন দুনিয়াতে বেঁচে গেছি, সেখানে বাঁচবো? কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বান্দা সেই দিন আশ্চর্য হয়ে গভীর দুঃখ নিয়ে সেদিন প্রশ্ন করবে, লিমা শাহিদতুম আলাইনা, অঙ্গ প্রত্যঙ্গ এরপরে যেগুলো আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, তাদেরকে প্রশ্ন করবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আজকে আমাদের বিপক্ষে, আমার বিপক্ষে তুমি সাক্ষ্য দিলে? কেন দিলে? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলে? সেদিন বলা হবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন তারা বলবে, আল্লাহ তাআলা আদেশ করেছেন কথা বলার, আল্লাহ তাআলা আদেশ করেছেন সাক্ষ্য দেওয়ার, এই জন্য আজকে আমরা তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি। সেদিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। তো আমাদের বিপক্ষে 3 নম্বর যে সাক্ষ্য দিবে, তা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন? অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 4 নম্বরে, উপরে যে 3টা সাক্ষীর কথা বললাম, এই 3টা সাক্ষী যদি না থাকে তাতেও কোনো সমস্যা নাই, বরং সেই দিন 4 নম্বরে আমাদের বিপক্ষে যে সাক্ষী দাঁড়িয়ে যাবে, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা সেদিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন। জমিন, ফেরেশতা এবং অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো সাক্ষ্য যদি নাও দেয়, আল্লাহ তাআলার সাক্ষ্যই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিব। আমার এই সাক্ষ্য দেওয়া কি যথেষ্ট নয়? আল্লাহ তাআলা সাক্ষ্য যথেষ্ট। আল্লাহ তাআলা সেদিন সাক্ষ্য দেবেন। কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গোপন থাকে? বলেন, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছু আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জমিনের মধ্যে নিজের খেয়াল খুশি মতো চলছে, গোপনে নির্জনে অপরাধ করছে,
ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে, মশারি টানিয়ে লেপের নিচে কাঁথার নিচে ঢুকে অপরাধ করছি, অবৈধ জিনিস দেখছি, চায়ের দোকানে যাচ্ছি, বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছি, সিনেমা দেখছি, যা কিছু করছে কেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু আল্লাহ তাআলার খবরে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জীবন আমাকে আপনাকে কিভাবে কাটাতে হবে, এই দুনিয়ার জীবন আমাদেরকে এমন ভাবে কাটাতে হবে যাতে করে কিয়ামতের ময়দানে এইগুলো আমাদের বিপক্ষে না দাঁড়ায়। ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া যাবে না, কারণ এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। আমরা রূহ জগতে ছিলাম, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সেখানে ছিলাম। কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, যারা সকলে এখনো আছে, এখনো যারা দুনিয়াতে আসে না, তাদের রূহটা এখনো রূহ জগতে আছে। এই দুনিয়াতে আমরা এসেছি জন্মের মাধ্যমে, আমাদেরকে স্বল্প একটু সময় দিয়ে দেওয়া হয়েছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা চলে যাব বারজাখী জীবন। বারজাখী জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, বরং এই বারজাখী জীবন যখন শেষ হয়ে যাবে, তখন পরকালীন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। কেবলমাত্র শুধুমাত্র সেই জীবনটাই হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই চিরস্থায়ী জীবনে যদি আমরা সফল হতে চাই, সেই চিরস্থায়ী জীবনে যদি আমরা শান্তিতে থাকতে চাই, কল্যাণ পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এই দুনিয়ার জীবনকে আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চান, আমাদের রাসূল যেভাবে বলেছেন, কোরআন সুন্নাহ যেভাবে চান, সেইভাবে আমাদেরকে চলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেভাবেই আমাদেরকে চলাইতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। এই দুনিয়া কি? ধোঁকা। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবন হলো খেল তামাশা। যারা দ্বীনের ওপর, যারা ইসলামের ওপর, যারা চিরস্থায়ী জিন্দেগি পরকালের ওপর এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তাদের কাছে এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি আল্লাহওয়ালা, যেই ব্যক্তি পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, সৎ আমল করে, দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দেয় না, চিরস্থায়ী পরকালীন জীবনের উপরে প্রাধান্য দেয় না, দুনিয়ার জীবন তার জন্য খেল তামাশা নয়, বরং এই দুনিয়ার জীবন তার জন্য উপকারী। এই দুনিয়ার জীবনে যে সৎ আমল করবে, সে কবরের পরকালীন জীবনের পাথেয় অর্জন করবে, জান্নাতে যাওয়ার জন্য সে উত্তীর্ণ হবে। এই দুনিয়া তার জন্য ক্ষণস্থায়ী, সে এই দুনিয়াকে কখনো প্রাধান্য দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা জান্নাত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, সে কখনো এই দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। সে কি প্রাধান্য দিতে পারে? দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, যারা মনে করবে এই দুনিয়াই তো দুনিয়া, এটাই তো সবচাইতে আসল জায়গা, পরকালীন জীবন আর নাই, যাদের মধ্যে এরকম বিশ্বাস আছে, যারা এরকম মনে করে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে, যারা নিজের জীবনকে শয়তানের পথে পরিচালনা করে, নামাজ পড়ে না, ফরজ বিধানগুলো পালন করে না, সুন্নতের তো খবর নাই, নিজের খেয়াল খুশি মতো চলে,
আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি তাদের জন্য জাহান্নাম রেখেছি, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন আর যে সমস্ত ব্যক্তিগণ আর যে সমস্ত বান্দাগণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, কি করে? আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে। সে মনে করে দুনিয়াতে যদি আমি কোনো অপরাধ করি, যদি কোনো গুনাহের কাজ করি, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এটা বড় বিপজ্জনক হবে। এটা ভয় করে, এটা মনে করে যে ব্যক্তি নিজের নফসকে বিরত রাখে গুনাহের কাজ থেকে, নিজেকে বিরত রাখে পাপের কাজ থেকে, যদি কখনো পাপ হয়েও যায় সাথে সাথে তাওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াকে, ক্ষণস্থায়ী দুনিয়াকে চিরস্থায়ী জিন্দেগির উপর প্রাধান্য কি দেয়া যাবে বলেন? চিরস্থায়ী জিন্দেগির উপর, জীবনের উপর এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা ওই জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও যে জিন্দেগি চিরস্থায়ী হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, ধ্বংসশীল, সেই দুনিয়াকে তোমরা কখনো প্রাধান্য দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল কাহফের মধ্যে, আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে বলেন দুনিয়া হলো এমন একটা জায়গা, মনে করো তোমাদের জমিনে যেখানে তোমরা ফসল ফলাও, যেখানে পানি নেই, মাটিগুলো শুকিয়ে গেছে, কোনো ফসল হয় না, এইরকম সময় আসে কি আসে না? যে সময় বৃষ্টি হয় না, প্রচন্ড রোদ থাকে, মাটি ফেটে যায়, ফসল আর সেখানে হয় না। আল্লাহ তাআলা বলেন এইরকম একটা জমি যেখানে ফসল হচ্ছে না, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করলেন, বৃষ্টি দিলেন, সেখানে পানি আসলো, ফসল হলো, সুন্দর ফসল হলো, জমির মানে খুশি হয়ে গেল। সে ভাবলো আগামীকালকে ফসলগুলো কেটে নিব। সকাল বেলা যখন হলো তখন সে দেখতে পেল যে রাতের বেলা এমন তুফান হয়েছে, ঝড় হয়েছে, সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, আর কোনো অস্তিত্ব নাই। সকালবেলা যখন সেই অবস্থা দেখলো, দেখার পরে বুঝতে পারলো কালকে যে ভেবেছিলাম আজকে কাটবো, কিন্তু আজকে তো সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কাটার তো আর কোনো জায়গা নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনটা হলো এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়েছেন, আমরা চিন্তা করি এটা করব ওটা করব, এরকম ভাবতে ভাবতে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, আর কিছু করা হয় না। কোন ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখা অবস্থায় মনে করে যে এটাই বাস্তব। কথা ঠিক কিনা? স্বপ্ন যখন ভেঙে যায়, চোখটা যখন খুলে ফেলে, তখন বুঝতে পারে না ওটা বাস্তব ছিল না, বরং ওটা ছিল স্বপ্ন। তো ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন আবার আমাদের চোখটা খুলে যাবে, তখন বুঝে আসবে দুনিয়ার জীবনটা যে পার করে এসেছিলাম ওটা বাস্তব নয়, বরং আজকে যে জীবন এসেছি এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য এই দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢোকানো যাবে না, এই দুনিয়ার মহব্বত দূর করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা এই দুনিয়া
কি আমাদের অন্তরে জায়গা দেব? বলেন, জায়গা দেব না। এই দুনিয়াতে স্বল্প সময়ের জন্য আমরা এসেছি, আমরা এখান থেকে আখিরাতের পাথর অর্জন করে আমরা সকলে জান্নাতে যেন অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।